হ্যালো ফ্রেন্ডস, তো চলে গেছিলাম সপ্তমীর দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, তখন 4টে বাজে। আর বেলঘরিয়া থেকে ট্রেন ধরে চলে গেছিলাম আমাদের উল্টাডাঙ্গা থেকে নেমে আমরা ওখান থেকে অটো ধরে চলে যাই একদম শ্রীভূমি। প্রথমে শ্রীভূমি থেকে স্টার্ট করেছিলাম। তো শ্রীভূমি দেখতেই পাচ্ছ, তবে ভিড় তো অবশ্যই ছিল। যেহেতু আমরা বিকেল গিয়েছিলাম সেই তুলনায় ভিড়টা অনেকটাই কম ছিল। যত সন্ধে গড়াবে তত আস্তে আস্তে ভিড়টা বাড়বে। আর যেহেতু সত্যি কথায় ভিড়ে আমার একটু ভয় হয়, কারণ যেহেতু আমার একটু শ্বাসকষ্ট আছে, সেই কারণে আমরা একটু বিকেলেই বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ শ্রীভূমির কথা শোনোনি বা দেখোনি এমন কোনো লোক নেই। দূর দূরান্ত থেকে লোকও এসে কলকাতার ঠাকুর প্রতিমা দর্শন করে গেছেন। আর আমাদের কলকাতার মানুষরা একান্তই যারা খুব একদম নিরুপায়, বেরোতে পারে না বা হাঁটতে চলতে খুব প্রবলেম, একমাত্র তারা বাদে প্রত্যেকেই আশা করি দর্শন করেছে আমাদের শ্রীভূমির ঠাকুর বা কলকাতার যে সমস্ত বড় বড় পুজোগুলো হয়েছে। তো আমিও বেরিয়ে পড়েছিলাম সেই কারণে। সকলে মিলে আমরা ৩ জন, মানে মেয়ে, তোমাদের দাদাভাই আর আমি, আর আমার ভাগনাদের এসেছিলো, ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাকি ঠাকুর একে একে দেখেছিলাম কিছু, সব তো আর একদিনে হয়ে ওঠে না। তো দেখো প্রতিমাটি কি অসাধারণ করেছে, প্যান্ডেলটিও দারুণ, মানে চোখ ভরে দেখতে থাকি, কিন্তু দেখার সুযোগ তো হয় না। তোমরা সকলেই জানো যে পরিমাণে ভিড় হয়, দাঁড়ানোর কোনো উপায় থাকে না। দর্শন করে বেরিয়ে যেতে হয়, দাঁড়াতে দেয় না, ফটো সেইভাবে করতে দেয় না, ওই চলতে চলতে যেটুখানি করা যায়। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।